আমাদের কাছে অফবিট নর্থ বেঙ্গল একটা ইমোশন, আর সেখানে এরকম একটা অপূর্ব হোমস্টে খুঁজে পাওয়া খুবই কঠিন কাজ। আমরা খুঁজে পেয়েছিলাম দাওয়াই পানিতে এই রিসর্ট, মেডিভিল রিসর্ট। ভেতরে প্রবেশ করার পরই প্রাণটা জুড়িয়ে গেল। ওয়েল মেনটেন্ড আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে ছিল 2টো বেডরুম। বেডরুম থেকে জানলা খুললেই সামনে রয়েছে দার্জিলিং টাউন। আকাশ ক্লিয়ার থাকলে পুরো দার্জিলিং টাউনটা আপনার চোখের সামনে। রিসোর্টের ওনার ভেজিটেরিয়ান, তাই ডাইনিং এরিয়াটা আলাদা করে বানানো হয়েছে। আমরা দুপুর নাগাদ পৌঁছেছিলাম, তাই লাঞ্চে ডিম ছিল, ডাল ছিল আর একটা তরকারি ছিল, পুরো বাড়ির খাবার। বিকেলে চা আর তার সাথে স্ন্যাক্স। তবে আপনি চাইলে বনের মধ্যে বনফায়ারও করতে পারেন। আর ডিনারে চিকেন, একদম বাড়ির রান্না, কম তেল আর সুস্বাদু। পাহাড়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা মর্নিং ওয়াক করছি। এই দেখো কি সুন্দর, পুরো একটা গ্রাম। পিন ড্রপ সাইলেন্ট, শুধু প্রকৃতির আওয়াজ। আর সকালবেলা হরিণ দেখলাম, হরিণ, 2টো হরিণ, একটা বাচ্চা ছিল। এটাই আমাদের বড় পাওনা। তার জন্য জুতে যেতে হবে না, ন্যাচারাল ভিউ। আকাশটা অতটা ক্লিয়ার নেই, মেঘলা, কিন্তু এটার একটা মজা। আর রাতে পুরো বজ্রবিদ্যুৎ সহ প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই পাশটা এখন মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না, নাহলে এই পাশটা পুরো কাঞ্চন দেখা যায়। এই দিকটা পুরো সিকিম। আর আমরা যে রিসোর্টটাতে আছি ওই ওপরে। রিসোর্টের যে মালিক, যে ওনার, ও এতটাই ভালো, আর ওর সার্ভিস খুবই দারুণ। ও পুরো বাড়ির মতো আমাদের সাথে আলোচনা, কথাবার্তা বলা, ন্যাচারালি যেটা হয়, যেটা হোটেলের ওনাররা কথা বলে না সেই রকম, কিন্তু এখানে পুরো আলাদা। হোমস্টে কাম রিসর্ট, অল টাইম আমাদের হেল্প করছে। খুবই সুন্দর, দারুণ।
যাবো মানে কি আবার একদিকে যাবো ওখানে গিয়ে থাকবো কিছু বেরোবো না বিশেষ কথা এরকম একদিকে বুক করি ওখানে গিয়ে এক দুদিন তো থাকতে আশেপাশে একটু ঘুরে ঘুরে আগে একবার এসেছিলাম, ওই পাহাড়টাতে ছিলাম। ওই নিচে দিয়ে নামবে ওই লেকটা যাবো তখন করতে হবে কিন্তু ওখান থেকে আবার ওই চালু করে